श्री कृष्ण एकदम कृष्ण लागे छे। वाओ। সারা ভারতবর্ষের বিনোদনের বিষয় জুড়ে এখন লাইমলাইটে একটাই টপিক, সেটি হলো গুজরাটের জামনগর। কারণ আপনারা সকলেই জানেন যে মুকেশ আম্বানি অর্থাৎ ভারতের ধন কুবেরের ছেলের বিয়ের আগাম অনুষ্ঠান, অর্থাৎ যেটাকে নাম দেওয়া হয়েছে প্রি ওয়েডিং সেলিব্রেশন। তো এই অনুষ্ঠান যদিও শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগেই, ৩রা মার্চ শুরু হয়েছিল এবং ৬ মার্চ এটি শেষ হয়ে যায়, কিন্তু এই অনুষ্ঠানের প্রভাব যেন কিছুতেই কাটতে চাইছে না। কারণ এখনো আপনারা রিলেট করতে পারবেন যে সোশ্যাল মিডিয়া খুললেই এখন সেই একটাই, যে মুকেশ আম্বানির ছেলের বিয়ের প্রাক অনুষ্ঠানের বিভিন্ন ধরনের ক্লিপ, বিভিন্ন ধরনের ফুটেজ, এই সমস্ত কিন্তু সামনে আসছে। তো নেটপাড়া তো আলাদাই, যেখানে চর্চার বিষয় হয়ে রয়েছে আম্বানিদের সংস্কৃতি থেকে শুরু করে অনন্ত আম্বানির জীবনের স্ট্রাগল, তার সাথে নেটিজেনরা কি করছেন, তারা আবার প্রেমে পড়ছেন নববধূ অর্থাৎ রাধিকা মার্চেন্টের। কারণ তার যে ভদ্র সুলভ আচরণ, নম্র আচরণ, তা কিন্তু নজর কাটছে সকলের। তো এই সব নিয়ে তো আপাতত চর্চায় রয়েছে আম্বানি পরিবার, আম্বানিদের অনুষ্ঠান। কিন্তু সবচেয়ে বড় কথা যেটি হলো, যেহেতু বলিউডের সকলে যে কোনো অনুষ্ঠানে আম্বানিদের উপস্থিত থাকেন, আমন্ত্রিত হন এবং যে কাজই থাকুক না কেন তারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেন। এবারও তাই হয়েছিল এবং এটাও আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে একটি প্রাইভেট বাসে করে বলিউডের সমস্ত সেলিব্রিটিদের একসাথে জড়ো করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আম্বানিদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষের বেশ কয়েকদিন কেটে গেছে, এবার একটি রিপোর্ট অনুযায়ী সেই কথা সামনে এসেছে যে যারা উপস্থিত ছিলেন তার এই আম্বানিদের এই প্রোগ্রামে, অর্থাৎ শাহরুখ থেকে সালমান শুরু করে দীপিকা পাডুকোন, রণবীর সিং, তারা নবদম্পতিকে কি উপহার দিলেন। যদিও এটা একটু ভাবার বিষয় যে তারা তো উপস্থিত থাকার জন্যই নিজেরাই পারিশ্রমিক নিয়েছেন আম্বানির থেকে। হ্যাঁ, একদমই, তারা পারিশ্রমিক প্রাপ্ত অতিথি ছিলেন, যারা কিন্তু শুধুমাত্র তাদের অনুষ্ঠানে থাকবেন এই হিসেবেও আম্বানির থেকে পারিশ্রমিক নিয়েছেন। তো তারা কি আবার নবদম্পতিকে নিজের পকেটের টাকা খরচ করে উপহার দেবেন? হ্যাঁ, দিয়েছেন অনেকেই, সেই খবরই সামনে এসেছে। কাজের ব্যস্ততা যতই থাক, আম্বানিরা তাদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে না এসে পারে না বলিউড। আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উদযাপনে বলিউডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। তারা যে শুধু নিমন্ত্রণ রক্ষা করেছেন তাই নয়, নাচে গানে মাতিয়ে রাখলেন 3 দিনের উৎসব। সঙ্গে আনন্দ আর রাধিকার জন্য আনলেন অনেক উপহার। শুধু আমন্ত্রিত ছিলেন না, আম্বানিদের অনুষ্ঠানে নেচেছেন সলমান খান। সঙ্গে অবশ্য বলিউডের অন্য 2 খান অর্থাৎ শাহরুখ এবং আমিরও ছিলেন। সলমান খান আনন্দকে উপহার দিয়েছেন দামি ঘড়ি এবং রাধিকার জন্য এনেছিলেন একজোড়া হীরের কানের দুল। নাচের জন্য আম্বানিদের থেকে পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ, কিন্তু নবদম্পতির হাতে তুলে দিয়েছেন উপহার। সূত্রের খবর, শাহরুখ নাকি হবু দম্পতিকে একটা মার্সিডিজ দিয়েছেন। আম্বানিদের আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীও। সেট কিয়ারা আনন্দ এবং রাধিকাকে দিয়েছেন সোনা এবং হিরে দিয়ে বাঁধানো গণেশ এবং লক্ষ্মীর মূর্তি। হবু বাবা মা রণবীর সিং ও দীপিকা পাডুকোনও নেচেছেন। রণবীর দীপিকার তরফে হবু দম্পতিকে উপহার দেওয়া হয়েছিল হিরে বাঁধানো ঘড়ি। এছাড়াও যারা যারা আমন্ত্রিত ছিলেন তারা মোটামুটি সবাই এই ধরনের উপহার নিয়ে গেছেন এবং যতই আপনি ধনকুবের হন, তাও উপহার পেতে কার না ভালো লাগে। তাই এনাদের থেকে উপহার পেয়েও কিন্তু আপ্লুত হয়েছে আম্বানিরা, সেই চিত্রই আমরা দেখেছি। 3 দিন ব্যাপী চলা এই প্রাক বিবাহ উদযাপন অনুষ্ঠান কিভাবে কেটেছে তার ঝলক আপনারা সকলেই দেখেছেন এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন নাচ গানে যেমন আনন্দ ছিল, তেমনই কিন্তু আনন্দ আম্বানি থেকে শুরু করে রাধিকা মার্চেন্ট তাদের স্পিচ সকলের উদ্দেশ্যে তা কিন্তু কাঁদিয়েছে, অর্থাৎ চোখে জল এনে দিয়েছে নেটপাড়ার সহ। আপনারা দেখেছেন মুকেশ আম্বানিকেও কিন্তু এখানে ইমোশনাল হয়ে গেছিলেন এবং উঠে এসেছে আনন্দ আম্বানির জীবনের স্ট্রাগলের কথা। আর যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ী, অভিনেতা, অভিনেত্রী তারা আমন্ত্রিত ছিলেন, সেক্ষেত্রে নিজেদের দেশ অর্থাৎ ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে তা তুলে ধরতে কিন্তু কোথাও খামতি রাখেননি আম্বানিরা।
বলিউড পাড়ার বচ্চন পরিবার থেকে খান কাপুরদের প্রায় গোটা পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত, কে যায়নি নীতা আম্বানি মুকেশ আম্বানির ছেলের জীবনের এই বিশেষ দিনের সাক্ষী হতে। এত তারকাদের ভিড়েও অনুপস্থিত ছিলেন বলিউডের একটা অংশ। ঋত্বিক রোশন, অনুষ্কা শর্মা থেকে প্রিয়াঙ্কা চোপড়া, এদের কিন্তু দেখা যায়নি। শুটিংয়ের ব্যস্ততা থেকে শুরু করে শারীরিক অসুস্থতা, এই ধরনের কারণের জন্য কিছুজন উপস্থিত থাকতে পারেনি এই অনুষ্ঠানে। এবং এই বিনোদন সংক্রান্ত সকল খবর টলিউড থেকে বলিউডে হাঁড়ির খবর আপনারা যেখানে পাচ্ছেন ডিজিটাল খবরিলালে আজই সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।